জিব্রাইল আমিন আমার নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে কি আমি আপনার সামনে সবসময় আসি, আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার কিছু আছে? নবীজি বললেন, হ্যাঁ, আজকে একটা জিজ্ঞাসা তোমাকে আমি করব। যে কি? জিব্রাইল, তুমি বলো তো তোমার জীবনে, তুমি যে আল্লাহর কাছ থেকে উহিনিয়া নবীগণের কাছে আসো, তোমার জীবনে কয়বার পরিশ্রম হয়েছে? প্রশ্নটা খুব জটিল ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর খবর নবীগণের কাছে পৌঁছাই, তবে আমার জীবনে সবচেয়ে 4বার, আমার আমি জিব্রাইলের জীবনে 4বার সবচেয়ে বেশি পরিশ্রম হয়েছে আল্লাহর, হ্যাঁ, খবর দুনিয়াতে আসার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম হয়েছে আমার জীবনে 4বার। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার নবী বললেন, জিব্রাইল কোন কোন জায়গার মধ্যে? এই মুহূর্তে জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজার হাজার বার দুনিয়াতে আসছি, তবে আমার জীবনে 4বার বেশি পরিশ্রম হয়েছে আমার জীবনে। কয়েকবার হলো ইব্রাহিম নবীকে যখন আমার আল্লাহ আগুনে নিক্ষেপ করলাম, যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, এই মুহূর্তে আমি জিব্রাইল আরশের নিচে অবস্থান করেছিলাম। এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তুই কোথায়? তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, যাও তুমি আগুনটাকে তুমি পানি করে দাও, শীতল করে দাও। সুবহানাল্লাহ। তখন আমি খুব দ্রুত গতিতে, আমার খুব বেগ পেতে হয়েছে, আমার খুব পরিশ্রম হয়েছে, দ্রুত গতিতে আমি তাড়াতাড়ি এসে আমি আগুনটাকে আমি শীতল করে দিলাম, এটা পানি করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঁচাই একবার, দ্বিতীয়বার কি, দ্বিতীয়বার হইল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার মধ্যে কুরবানি নিতে গেলেন, যখন ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, আর দেরি করো না, দ্রুত গতিতে যাও, তোমার যত শক্তি দিছি দ্রুত গতিতে শক্তিটা খাটাইয়া তাড়াতাড়ি ইসমাইল নবীর কাছে চলে যাও, কারণ তার বাবা তার ছেলেকে কুরবানি দিয়েছি, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে তুমি শোয়া দাও, যেন দুম্বাটা কুরবানি হইয়া যা, ইসমাইল নবী বেঁচে যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমি দ্রুত গতিতে চলে আসলাম। আপনার কি কষ্ট হচ্ছে বাবা? 3 নাম্বার কোন জায়গা? 3 নাম্বার জায়গা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করলো, এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দেখো, জিব্রাইল, ও জিব্রাইল রে, তুমি দ্রুত গতিতে যাও, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, এই পাথরটা তার পায়ের নিচে বসায়া দাও, যেন পাথরের মধ্যে দাঁড়ায়া তার প্রাণটা বাঁচায়া নিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমি দ্রুত গতিতে, আমার সবচেয়ে বেগ পেতে হয়েছে, আমি দ্রুত গতিতে চলে আসছি, এসে আমি তার পায়ের নিচে একটা পাথর ধরে ফেললাম, এটার মধ্যে দাঁড়ায়া ইউসুফ নবী তার প্রাণটা বেঁচেছিলেন। সুবহানাল্লাহ বলো না বাবা? আচ্ছা, 3টা পাইলাম, 4 নাম্বার কি? এই মুহূর্তে জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 4 নাম্বার কি আপনি নবী তো জানেন? আমার নবী কো, আমি তো জানি, এটার জন্য তো তোমারে আমি প্রশ্নটা করলাম, এই 4 নাম্বার জায়গাটা কি? এই মুহূর্তে জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম যেখানে হয়েছে, সবচেয়ে দ্রুত গতিতে যেখানে আমার আসতে হয়েছে, এটা হলো 4 নাম্বার জায়গা। 4 নাম্বার জায়গাটা কি? 4 নাম্বার জায়গা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেলেন, কাফেরেরা যখন আপনাকে শরীরের মধ্যে আঘাত করলো, আপনার শরীর মোবারকের থেকে যখন রক্ত মোবারক বের হচ্ছে, দন্ত মোবারক শহীদ করে দিল, দন্ত মোবারক থেকে রক্ত মোবারক বের হলো, এই মুহূর্তে আমার আল্লাহ আমি জিব্রাইলকে ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল রে, তুই কোথায় রে জিব্রাইল? তাড়াতাড়ি যাও, আমার বন্ধু যিনি রে আমি না বানাইলে আসমান জমিন বানাইতাম না, বেহেশত দুজক সাজাইতাম না, এমনকি তুমি জিব্রাইলকে আমি বানাইতাম না, এই বন্ধু নবীকে কাফেররা আঘাত করে দন্ত মোবারক শহীদ করছে, এখান থেকে এই রক্তের ছিটাগুলো যদি জমিনে পড়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে আর কোনোদিন সবুজ ঘাস জন্ম নেবে না,
কোনো ফসল হবে না, কোনো সবুজ গাছ জন্ম নেবে না। তুমি দ্রুত গতিতে চলে যাও, জান্নাত থেকে একটা কটোরা নিয়ে, একটা পেয়ালা নিয়ে তুমি এই রক্ত মোবারক গুলা পেয়ালার মধ্যে নিয়ে নাও। চিৎকার দিয়ে কোন সুবহান। তখন আমি তাৎক্ষণিক চলে আসলাম। চলে এসে যখন আপনার রক্ত মোবারক বের হতে লাগলো, তখন আমি এই রক্ত মোবারক গুলা আমি জান্নাতি পেয়ালার মধ্যে নিয়ে নিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খণ্ডের 311 পৃষ্ঠার মধ্যে ঘটনাটি তুলে ধরেছেন। তাহলে বোঝা গেল আমার দয়াল নবীর রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়তো, কোনো বাবা ঘাস জন্ম নিত না। কারণ দয়াল নবীর রক্ত মোবারক তো রক্ত নয়, দয়াল নবীর রক্ত মোবারক তো হলো আল্লাহ পাকের নূর। জোরে জোরে কোন সুবহান। এমন নবীর উম্মত হতে পেরে সবাই আমরা খুশি না বেজার? মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই আপনারা জ্ঞানী শ্রোতা বাবা। এখানে আমি আগের কথাই চলে যাই। আমরা এখানে যারা বসছি আমরা তো সবাই নামাজের পক্ষে আছি। আমি জানতে চাই, যখন নামাজের মধ্যে বাবা আমরা আত্তাহিয়াতু পড়ি, এখানে একটা সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, পরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কি বলেন, এই সালামটা আপনাদের দেশে আছে কি নাই? কি করে এই সালাম না দিলে কি নামাজ হবে? এটা কিন্তু ওয়াজিব। আমি জানতে চাই, এখানে অনেক জ্ঞানী শ্রোতারা আছেন, ও বাবার একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন বাবা। একজন আর একজনকে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম, বড় হুজুরকে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম, এমন কি ওলিগণকে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম, এমন কি বাবা যত সাহাবায়ে কেরাম আছে তাদেরকেও সালাম দেই আসসালামু আলাইকুম। কিন্তু নামাজের মধ্যে যে আমরা সালাম দেই, এটা কি আসসালামু আলাইকা? বলুন তো বাবা, কুম বলেন না কা? কি আসসালামু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে কুম না কা? আসসালামু আলাইকা শব্দটা কি কুম না কা? কিন্তু আমরা একজন একজনের সালাম কি কা দেই না কুম? আসসালামু আলাইকুম। এখন আজকে জেনে নিন, কা কুমা কুম। একজনের জন্য হলো কা, দুইজনের জন্য হলো কুমা, তিনজন বা এর উপরে হলো কুম। এটা বহু বচন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এখন আমি জানতাম এই আমার ওয়াজে যখন বসা থাকবেন অনেক কিছু শিখতে পারবেন। এখন আমরা একজন একজনকে সালাম দিই আসসালামু আলাইকুম, কুম শব্দটা তো জমা। এখন আমি হাবিবুর রহমান রিজভী একা, আমার তো সালাম দেওয়ার দরকার ছিল আসসালামু আলাইকা। এখানে কুম দেন কেন? কুম তো হলো বহু বচন। এটার ব্যাখ্যা মেশকাতের মধ্যে ভাঙছি বাবা। কেন আমরা একজনকে কুম ব্যবহার করি, বহু বচন ব্যবহার করি? এটার মানা কি, এটার হাকিকত কি? এটার হাকিকত হলো আসলে আমরা একজন না, আমরা প্রত্যেকে তিনজন করে। কেন? আমি একা ঠিকই, কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, একজন কেরামন একজন কাতিবিন। কেরামন কাতিবিন দুইজন, আমি হলাম একজন। মোট কয়জন? আমি জানতাম চাই আপনাদের কাঁধে কেরামন কাতিবিন আছে কিনা। তাহলে আপনারা কি একজন না তিনজন? এই জন্য কি শব্দটা কি ব্যবহার হয়? কুম। সুবহানাল্লাহ পড়তে না চলে আল্লাহ আজকে এটা জেনে নিলেন একটা হাকিকতি কথা। তাহলে কুম এটা বহু বচন ব্যবহার হয়, কারণ আমরা তিনজন। এখন আমি জানতে চাই, একজন আর একজনকে সালাম দেই কুম, বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু বাবা নবীর বেলা দিয়ে আসসালামু আলাইকা। আমাদের বেলা কুম, নবীর বেলা কা। এটার কারণ কি? পৃথিবীর সব মানুষের সালাম হলো একরকম, কিন্তু নবী সালাম দিয়ে আর একরকম। আমাদের বেলা কুম, কারণ আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, কেরামান কাতিবিন দুইজন আছে। কিন্তু নবীর বেলা কা, কারণ আমার নবীর বেলা কা এক বচন, কুম না কিন্তু কা এক বচন। এই কারণে, কারণ আমার আপনার নবীজির কাঁধ মোবারকে কোনো ফেরেশতা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা নাই কোনো, বুঝাই দিই বাবা। কেরামান কাতিবিন কি করে? নেক এবং গুনাহ লেখে। কথা ঠিক না বেঠিক? এখন আমার নবী জীবনে কোনোদিন গুনাহ করছেনি? নবীজির গুনাহ আছে? কেউ যদি বলে নবীর গুনাহ আছে, সে কাফের হয়ে যাবে। আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেকটা নবীগণ বেগুনাহ নিষ্পাপ। কথা ঠিক না বেঠিক? কোন নবীর গুনাহ নাই। তাহলে আমার নবীর কোনো গুনাহ নাই, গুনাহ লিখতে হয় না।
এই জন্য ফেরেশতা লাগে না, নবী একা। এই জন্য নবীর সালাম হলো আসসালামু আলাইকা, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে বাবা? এখানে যারা বসছেন সবাই আপনার জ্ঞানী শ্রোতা, একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। अरे क्यों रे बनैला सफीउल्लाह, क्यों रे बनैला खलीलुल्लाह, क्यों रे बनैला सफीउल्लाह, क्यों रे बनैला खलीलुल्लाह, क्यों रे बनैला कालीमुल्लाह, क्यों रे बनैला कालीमुल्लाह, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার আপনারা একটা জিনিস দেখতেছেন যে হুজুরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া বিদ্যাঙ্গুলো চুমা খাচ্ছে। এটা আমরা নতুন দেখছি। হ্যাঁ, কারণ আপনারা নতুন দেখছেন এই কারণে আপনার এলাকার যে হুজুররা আছে, আলেমরা আছে, এইগুলি আপনাদেরকে বুঝাইছে না, এই জিনিসটা আপনাদেরকে জানাইছে না, বিদায় আপনারা করতেছেন না। আমি নবীর মহব্বতে বিদ্যাঙ্গুলে চুমো খাচ্ছি। এই বিদ্যাঙ্গুল নবীজির নাম যখনই শুনতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বিদ্যাঙ্গুল চুমো খাচ্ছি। এখন কেন চুমো খাচ্ছি? আমরা যে বিদ্যাঙ্গুল চুমো খাচ্ছি, চুমো খাইলে লাভ কি? এই যে বাবা দেখছেন কিতাবটা বাবা, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী। রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী, এই কিতাবটার দাম 42,000 টাকা। 42,000। এই কিতাবটা আনা হয়েছে বৈরত লেবানন থেকে, আরবি টু আরবি। এটা সবাই পড়তে পারবে না, অন্তত টাইটেল ফার্স্ট লাগবে, শুধু টাইম নেই পড়তে। এটা আমাদের বাবা যে জবর নাই, শুধু নক্তা দিকে পড়তে হয়। এই ফতোয়া ইসলামী, রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী বাবা দ্বিতীয় খণ্ড। এটা বাবা দ্বিতীয় খণ্ডের জিলদে সানিতে পৃষ্ঠা নাম্বার হলো 68 পৃষ্ঠা। জোরে কোন কত? আপনার কি কষ্ট হয়েছে বাবা? 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি কোলটা তুলে ধরেছেন, কেন আমরা বিদ্যাঙ্গুলে চমকাই নবীর নাম নেই। এখন বাবা এখানে লেখা আছে এই ইস্তাহাবু আইয়াকুলু ইনদা সামিউল উলা মিন শাহাদাতু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা তিনি ওয়াসামিউল বাসার। সুবহানাল্লাহ বলো না বাবা। এখন উনি বলতেছেন মুস্তাহাব হচ্ছে যখন তোমরা নবীজির নাম শুনবে, মুস্তাহাব হচ্ছে তোমরা যখন নবীজির নাম শুনবে তখন তোমরা বিদ্যাঙ্গুলে চুমু খাবে। শুধু চুমুই খাবে না, কি করবে? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে বিদ্যাঙ্গুলে চুমু খাবে। শুধু চুমুই খাবে না, ওয়া মাসা আলা আইনাইনি, এবং চোখের মধ্যে মাসাও করবে। যদি তোমরা বিদ্যাঙ্গুলে চুমু খাও আর চোখে মাসাও করো, লাভ হবে কি? নবী বলছেন লাম ইউহুম আবাদান, যদি আমলটা করো তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। শুধু রোগ হবে নাই, কয়দালা তুনিলা জান্নাত। যদি তোমরা এইভাবে এই আমলটা করো, কয়দালা তুনিলা জান্নাত, তাহলে আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আমালা আবু বকর বেলাল, এরা আবু বকর সিদ্দিকও করছে, বেলালেও করছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? তাহলে আমরা কি বাবা এই আমলটা করতে চাই কি চাই না? নবীর মহব্বতে আমলটা করতে চাই কি চাই না? এই যে ফতোয়া স্বামী এই কিতাবের মধ্যে এই কথার উল্লেখ আছে 68 পৃষ্ঠার মধ্যে, যে নবীজির নামের মহব্বতে বিদ্যাঙ্গুলে চুমো দেওয়ার এই কলটি সুস্পষ্টভাবে রয়েছে। তাহলে আমরা কি নবীর তাজিম, নবীর সম্মান আমরা করতে চাই কি চাই না? কে কে নবীর তাজিমের পক্ষে হাত তুলে দেখা দেবো বাবাকে দেখি, কে কে? মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা টাঙ্গাইলের মানুষ, আমি কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছি, যখন বলতেছি নারায়ে রিসালাত কেউ জোর দিতেছে না, কারণ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ করতে হয়। এখানে দুইটা বিষয় বাবা, একটা তৌহিদ একটা রিসালাত, একটা তৌহিদ আর একটা রিসালাত। তৌহিদ এবং রিসালাত দুইটা বিষয়। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম না, তাহলে কি মুসলমান হবে? হ্যাঁ, একজন হিন্দু লোক যদি এখন মুসলমান হতে আসে, উনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বার পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নাই, সে কি মুসলমান হবে? তাহলে তৌহিদ কিন্তু পড়লো, রিসালাত মানলো, মুসলমান।
তৌহিদও পড়তে হবে, রেসালাতও পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রেসালা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা মিলে হয় কালিমা। কথা ঠিক না বেঠে? তাহলে আমরা কি তৌহিদ রেসালাত উভয়টা মানি কি মানি না? এই জন্য যখন বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তৌহিদ হয়ে গেল। আবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তখন রেসালাত হয়ে গেল। কারণ আমার নবী যদি খুশি না হয়, আমার আল্লাহও খুশি না। কথা ঠিক না বেটে? কি বলেন বাবা? নবী যদি খুশি না হয়, আল্লাহ কি খুশি হবে? তাহলে আপনারা মনে রাখবেন, এখানে যারা বসছেন সবাই কিন্তু আপনারা জ্ঞানী শ্রোতা। আমার নবী খুশি, আল্লাহ খুশি। নবী বেজার, আল্লাহ বেজার। এই জন্য আমি সব জায়গায় কথাটা বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহর রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে নবীজিরে আমরা খুশি করা দরকার আছে কি নাই? যে কথা বলতেছিলাম বাবা, আজকে নামাজের মধ্যে দাঁড়াইলে মন মসজিদের মধ্যে থাকে না, মন দৌড়াদৌড়ি করে। এটার কারণ কি? কারণ হলো বাবা, নামাজের সুরতই আমরা জানি না। এই জন্য বাবা ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালি, হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম দাকায়েলুল আখবার। এই কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, একজন মানুষ যখন নামাজ পড়বে, যদি নামাজের সুরত সম্পর্কে না জানে, তাহলে এই নামাজের মধ্যে মজা পাবে না, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এই নামাজের মধ্যে মেরাজ হবে না। প্রশ্ন করা হইল, নামাজের সুরত কি? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন, নামাজের সুরত হলো আহম্মদি সুরত। সুবহান। আহম্মদী সুরত কি? যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন আলিফ হয়ে যাবেন, যখন নামাজে দাঁড়াবেন তখন আলিফ, যখন রুকুতে যাবেন তখন হলো হা, এবং যখন সেজদায় যাবেন তখন হলো মিম, যখন আত্তাহিয়াতু করবেন তখন হবে দাল। আলিফ হা মিম দাল, এটা হলো আহম্মদী সুরত। এই আহম্মদী সুরতে যখন নামাজ পড়বে, তখন এই নামাজে মেরাজ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভেদ তত্ত্ব জানিয়া নামাজ পড়া দরকার আছে কি নাই? শুধু তা নয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এই বাবা দাকায়েলুল আকবার নামক কিতাবের 5 পৃষ্ঠায় আরো বলেন যে নামাজ হলো আহম্মদী সুরত, আর মানুষ হইল মুহাম্মদী সুরত। সুবহান। এই যে মাথাটা হইল মিম, আর দুইটা হাত হইল হা, আবার পেটটা হইল মিম, আবার দুইটা পা হইল দাল। মিম হা মিম দাল, ইমাম গাজ্জালির বর্ণনা। ইমাম গাজ্জালি হলো বাবা ইসলামের দার্শনিক, উনি বিশাল বড় দার্শনিক, আল্লাহর ওলি। উনি ওনার কিতাবে লেখছেন মিম হা মিম দাল মুহাম্মদী সুরত। এই জন্য একটা মানুষ যখন দুজকে দিবে, তখন মানুষের সুরতে সে দুজকে যাবে না। একটা শ্রীগাল কুকুর বিড়ালের সুরতে এই জাহান্নামে যাবে, মানব সুরতে জাহান্নামে যাবে না, কারণ মানব সুরতটা হলো মুহাম্মদী সুরত। তাহলে বাবা এই সুরতের দাম আছে কি নাই? তাহলে আমরা বাবা এই সুরত লইয়া বাবা মিথ্যা কথা বলি, পরের ঠগাই, এইগুলি তো হইতেই পারে না। কি বলেন? নবীজির গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে কি নাই? ও বাবারা, আমার নবী বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ হবে না তোমার হুজুরি কলব ছাড়া। এখন হুজুরি কলব কিভাবে করবেন? এই কলবটা যখন পরিশুদ্ধ করবেন, এই কলবের বেমার, কলবের রোগগুলা যখন দূর করবেন, কলবের ময়লা আবর্জনা যখন দূর করিয়া, যখন বাবা শয়তানকে দূর করিয়া কলব থেকে যখন নামাজে দাঁড়াইয়া যাবেন, তখন এই নামাজে মেরাজে হইয়া যাইবে। সুবহান। তাহলে বাবা আমরা হুজুরি কলবে নামাজ পড়তে চাই কি চাই না? এখন বাবা আরেকটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম শুনছেন নি আপনারা? আচ্ছা, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, কথা ঠিক না ঠিক? ওনার নাম কি শুনেন নাই? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর যুগে এক বিশাল বড় এক মাহফিলের আয়োজন করছে, মানে এক মজলিস, একটা সম্মেলন আয়োজন করছে। এই সম্মেলনটা ছিল হিন্দুদের সম্মেলন, এটা ছিল হিন্দু ব্রাহ্মণদের সম্মেলন। যত ব্রাহ্মণ ছিল সবার দাওয়াত ছিল এই সম্মেলনে। এর মধ্যে প্রধান অতিথি হিসাবে রাখছি তখনকার যুগে সবচেয়ে বড় জ্ঞানী যে ব্রাহ্মণ, তার নাম হলো সময়ওয়ান। সময় হোক প্রধান অতিথি হিসাবে তাকে রাখা হয়েছে। তখন এরা গুপ্ত মিটিং করেছে যে এই
সম্মেলনের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ, ইসলাম বিরোধী কথাবার্তা বলা হবে এবং ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, জোরে কোন নাউজুবিল্লাহ। তখন এই সিদ্ধান্ত নেওয়া হওয়ার পরে এখান থেকে একটা লোক সংবাদ দিয়া বাইজিদ বুস্তামিকে জানাইয়ে দেন, হে বাইজিদ, আপনি তো আল্লাহর ওলি, হিন্দুরা ব্রাহ্মণেরা একটা সম্মেলনের আয়োজন করছে, এখানে ইসলাম বিরোধী কথা বলবে। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, না, আমি থাকতে